কষ্ট লাগতেছে, সবচেয়ে খারাপ লাগতেছে যে এই তিথি আমার প্রতিবেশী। এই শুনেন শুনেন, একটা কথা বলতে চাই, শুনেন প্লিজ, প্লিজ শুনেন, মাইন্ড করেন না কিন্তু, আমি আগেই বলে নেই, প্লিজ মাইন্ড করেন না। আপনারা কি জানেন এই খবরটা, কি আপনারা শুনছেন? আরে আপনারা কি জানেন? শুনেন, পরকীয়ার রানী ভাতান্নির ঘরে ভাতান্নি কই থাকে জানেন? একই বিল্ডিং এ থাকি আমরা। আমরা যেই বিল্ডিং এ থাকি সেই বিল্ডিং এই থাকে এই তিথি। তাই আলবির সাথে ওর কোনো সম্পর্ক আছে কিনা দেখলেই বোঝা যায় ভাই। অনেক জায়গায় তাদেরকে দেখছি, আর যেহেতু একই বিল্ডিং এ থাকি, উঠতে নামতে লিফটে তাদের সাথে তো দেখা হয়, কথা হইতই। আমি অবশ্য প্রায়ই দেখা হইতে জিজ্ঞেস করতাম কেমন আছো, বোয়াল মার্কা একটা চেহারা, ঠেক করে একটা হাসি দিয়ে বলতো ভালো আছি আপু, আপনি ভালো আছেন, এই যে এরকম কথা হইতো। কিন্তু ওই যে তোলে তোলে কারো সাজানো সুন্দর সংসার যেভাবে ধ্বংস করে দিচ্ছে, এবং নিষ্পাপ একটা ছেলেকে যে তার মা ছাড়া করলো, এখন বাপ ছাড়াও, এটা তো আর জানতাম না ভাই, এটা তো জানতাম না। একই বিল্ডিং এ থাকি, সে আমার প্রতিবেশী। তো সে যে এইগুলা করছে, তলে তলে যে সে এত নষ্টামি নোংরামি করতেছে, এরা যেহেতু অ্যাক্টর, এরা একদিন এক একজনের সাথে ঘুরে ফিরে যা ইচ্ছা তাই করে বেড়ায়, কিন্তু তলে তলে যে এগুলা করতেছে সেটা তো আর জানতাম না। কালকে চুপি চুপি গেছিলাম ওর ফ্ল্যাটে, কলিং বেলও দিছি, ওরা জিজ্ঞেস করতাম যদি পাইলে যে তুই কেমনে এই কাজটা করলি। আর কি বেড়া মানুষ দুনিয়াতে নাই? আর কি কোনো বেড়া ছিল না যে তুই 16 বছরের সংসার জীবন, এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে যাদের মতো, ওই বেটার এই তোর ভাল লাগলো, আর কোনো বেটা তুই খুঁজে পাইলি না? এই কথাটা ওরা জিজ্ঞেস করতাম, কেন তুই এটা করলি তিথি, ওরা এই কথাটা জিজ্ঞেস করতাম। আর সেই জন্য চুপি চুপি গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই, যাইয়া পাই নাই। তার বাসায় ডিম লাইট জ্বলতেছে, হঠাৎ করে বাসার ভিতরে আলো দেখলাম, আলো দেখে মনে হইলো যে আসছে নাকি বাসায়, কিন্তু ও এরিয়াতে ঢুকে নাই। ও যদি এই এরিয়াতে ঢুকে, আমরা যে এরিয়াতে থাকি, এরিয়ার মানুষ, পুরা এলাকার মানুষ এবং বিল্ডিং এর মানুষ তো ওর উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ও আসলে তো ওর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, অনেক কিছু হবে। কারণ সবাই ক্ষিপ্ত, সবার মনের ভিতরে একটা ক্ষোভ একেবারে পরকীয়া ভাইরাসের মতো ছড়ায় গেছে। সুন্দর সাজানো সংসার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা বিশ্বাস করবেন যে একজন ইকরা দুনিয়া ছাড়ছে, এটা আজকে সব জায়গায় নিউজ হচ্ছে, যেহেতু একজন সেলিব্রিটি পার্সন, তার ওয়াইফ ছিল, বা সেও একজন সোশ্যাল মিডিয়ার খুব ভালো একজন পার্সন ছিল, এজন্য এইভাবে হচ্ছে। কিন্তু জানেন, প্রত্যেকটা ঘরে ঘরে এমন অনেক ইকরা আছে যারা ভিতরে ভিতরে দিন তোলা আসে বেঁচে আছে, আবার অনেকে জীবন দিয়ে দিতেছে। এগুলা নিউজে প্রচার হয় না, ওই পর্যন্ত যাইতে পারে না এদের কষ্টগুলা, বুঝছেন? তো একবার ওরে পাইলে জিজ্ঞেস করতাম যে তুই কেমনে এই কাজটা করলি, কিন্তু ও আসে নাই। ও এখনো পর্যন্ত নিজের ফ্ল্যাটে আসে নাই, নিজের বাসায় আসে নাই, ও দূরে আছে, এবং ওর ফ্যামিলিও, ওর মা থাকতো ওর সাথে, কিন্তু ওর মাও নাই বাসাতে, বাসা খালি। আর আমাদের এই এলাকার মানুষ, এরিয়ার মানুষ তো প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রয়েছে, গ্রুপে গ্রুপে পোস্ট চলতেছে যে ও যদি এলাকায় ঢুকে ওর অবস্থা খুব খারাপ করে ফেলবে। তো সেই ক্ষেত্রে ও এখনো ঢুকে নাই। তবে সবচেয়ে কষ্ট লাগতেছে, সবচেয়ে খারাপ লাগতেছে যে এই তিথি আমার প্রতিবেশী। এরকম একজন প্রতিবেশী খুবই লজ্জাজনক এবং ঘৃণিত। আমি প্রচন্ড ঘৃণা জানাচ্ছি যে এমন একজন প্রতিবেশী, আমরা একই বিল্ডিং এ থাকি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এই তিথি এবং আলভির, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। ওদের শাস্তি দেখে যেন কোনো মানুষ আর পরকীয়ায় লিপ্ত না হয়, নিজেদের সাজানো সংসার না ভাঙে, সেটা নারী হোক